শীতের সকালে খুব সুন্দর মজাদার টেস্টি একটি রেসিপি শেয়ার করছি। প্রথমেই বাড়িতে থাকা দুধটা গরম করে ফুটিয়ে নিলাম আর অর্গানিক ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে তারপরে জল ঝরিয়ে নিলাম। এটা হিউস্টনে আমাদের HEB মার্কেট থেকে কিনেছিলাম দুধ এবং ভিনেগার। আর ঘরে থাকা পেঁয়াজ, সামান্য রসুন ও লঙ্কা প্রথমে ছোট করে কেটে হ্যান্ড চপারে চপ করে নিলাম। এরপরে অন্যদিকে পনিরটাকে গ্রেট করতে শুরু করলাম আর তার আগে কিছুটা আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। পনিরটা গ্রেট হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা প্যানের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। এরপর একটা পাত্রে আলু সেদ্ধ, পনির গ্রেট করা আর ওই ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে আমার স্টাফিংটা তৈরি করে নিলাম। আর একটা পাত্র নিয়ে তাতে সমপরিমাণে আটা ও ময়দা নিলাম এবং সামান্য লবণ ও কুসুম গরম জল দিয়ে মেখে নিলাম। এটা মেখে ভালো করে ডোটা তৈরি করলাম, মানে যেটা থেকে লেচি কেটে আমি পরোটা বানাবো। তারপরে আস্তে আস্তে আমি লেচি কেটে ওখানে একটা থালার মধ্যে রাখলাম। এরপর এখানে কেউ তেল দিয়েও বেলতে পারেন, তবে আমি বেশি তেলের ব্যবহার করব না বলে সামান্য আটার গুঁড়ো দিয়ে বেলে নিয়ে লেচিটাকে তার মধ্যে কিছুটা ওই পনির আলুর স্টাফিংটা ভরে আবার আস্তে করে বেলে নিলাম। শীতের সকালে ছুটির দিনে এরকম মুখরোচক ব্রেকফাস্ট খেতে সবারই ভালো লাগে। আর যখন এখানে বাড়ি থেকে অনেক দূরে আছি, নিজেদের মতো করে যা কাছে আছে সেগুলো দিয়েই টুকটাক বানানোর চেষ্টা করি। কথায় কথায় আমার বেলা হয়ে গেল। তারপর একটা প্যানে তেল দিয়ে, সাদা তেল দিয়ে, প্রথমে অবশ্য সাদা তেল দেব না, প্রথমে আগে শুকনো অবস্থাতেই পরোটাটা সেঁকে নিতে হবে, নইলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তারপর সাদা তেল দিয়ে ভেজে তুলছিলাম। আর অন্যদিকে এর সাথে খাওয়ার জন্য একটা ডিপ বা চাটনি, টক দই, সামান্য বিট লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে বানিয়ে নিলাম। এক্সট্রা তেলগুলো টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছিলাম। তারপরে আমার পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেল। আর এরপরে আমরা এনজয় করে খাবো। আপনাদের কেমন লাগলো জানাবেন। নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে।